তুলা লগ্ন, তুলা রাশি 2026-এ নিজেদের কিভাবে রিইনভেন্ট করবেন, নিজেদের কিভাবে রিব্র্যান্ডিং করবেন। 2026 সংখ্যা 1, অধিপতি গ্রহ রবি। রবি আপনাদের একাদশ ভাবের গ্রহ। তো 11th হাউস নিয়ে আপনাদের চিন্তা ভাবনা করতে হবে যে আপনার যে উচ্চাশা, উচ্চাভিলাষ, সেগুলো নিয়ে একটু অ্যানালিসিস করুন, বিশ্লেষণ করুন যে সেগুলো কি ঠিক, সেগুলো কি ডুয়েবল, সেগুলো কি রিচেবল, নাকি শুধু আকাশ কুসুম চিন্তা ভাবনা করছি। আমার যে গেইনস, আমার যে ফিনান্সিয়াল টার্গেটস, সেই টার্গেটটাকে অ্যাচিভ করার জন্য আমার কি করতে হবে সেই নিয়ে চিন্তা ভাবনা করুন। নতুন কি কাজ করলে, নতুন কি স্ট্র্যাটেজি নিলে আমার গেইনসগুলো ইমপ্রুভ করতে পারে। আমার বন্ধু বান্ধব, আমার সোশ্যাল নেটওয়ার্ক, আমার সামাজিক পরিমণ্ডলে আমার নতুন কি করা উচিত, আমি আরও বেশি সোশ্যালি অ্যাকসেপ্টেবল কিভাবে হতে পারি। আমার যে গ্রুপস অ্যান্ড অ্যাসোসিয়েশন আছে, আমার কি কুসঙ্গ হচ্ছে, তাহলে আমার কিছু কুসঙ্গকে বাদ দিতে হবে, দিয়ে আমার সেখানে একটা ফিল্টারিং করতে হবে। আমার যারা অগ্রজ, এল্ডার সিবলিংস, তাদের সঙ্গে যদি আমার বিবাদ থাকে, তাদের সঙ্গে যদি আমার মতের অমিল থাকে, তাহলে আমি নতুন কি করতে পারি, নতুন কোন স্ট্র্যাটেজিটা আনতে পারি, নতুন কি চিন্তা ভাবনা করতে পারি, একটু ক্ষমাশীল হতে পারি কিনা, হয়ে সেখানে একটা বিবাদের মীমাংসা করতে পারি কিনা, এই নিয়ে চিন্তা ভাবনা করুন। নানানভাবে নিজেদের অ্যাসপিরেশনস, নিজেদের গোল সেটিং, লক্ষ্য অভিষ্ট নিয়ে চিন্তা ভাবনা করুন। এবং কমিউনিটি সার্ভিস অ্যাট অল, যদি কোনো রকম কোনো সোশ্যাল সার্ভিসের বিন্দুমাত্র কোনো এনগেজমেন্ট না থাকে, তাহলে একটু শুরু করুন, নতুন কিছু শুরু করুন। অলরেডি যারা সোশ্যাল সার্ভিস করছেন, তারা নতুন আর কি করলে আরও বেশি সোশ্যাল সার্ভিসে অবদান করা যায়, সেই নিয়ে আপনারা চিন্তা ভাবনা করুন। এইভাবে চিন্তা ভাবনা করলে একাদশের যে ফলাফল, শুধু আর্থিক নয়, ওভারঅল আপনার যে অ্যাসপিরেশনস, যে গোল সেটিং, ওভারঅল জার্নির যে ডেস্টিনেশন, যে গন্তব্য, সেখানে পৌঁছানো অনেক সহজ হবে, রাস্তা অনেক মসৃণ হবে, এবং 2026-এ আপনারা অনেক পজিটিভ এনার্জি পাবেন। 2026-এ আপনাদের জীবনে অনেক কিছু কনস্ট্রাকটিভ, গঠনমূলক এবং ডেভেলপমেন্টাল আপনারা অবশ্যই অনুভব করতে পারবেন।